বিপিএল ভালো খেলে বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়ার জন্য অন্যতম একটা সুযোগ আমার জন্য। তো ফেনী নোয়াখালী এখন মানুষ একই মনে করে, সেটা আমরাও মনে করি। তো নিজস্ব এলাকার দল থেকে খেলতে পারলে অবশ্য ভালো লাগতো। সামনে টি-20 বিশ্বকাপ, সাইফুদ্দিনকে দেখার জন্য সবাই অধীর আগ্রহী আছে যে টি-20 বিশ্বকাপে ভারতের মাঠে যেহেতু খেলা, বেশিরভাগই খেলা ভারতের মাঠে হইতে পারে। তো আসলে এই ভারত বিশ্বকাপের আগে বিপিএলটা কতটা কার্যকরী হবে আপনার জন্য? না, অবশ্যই আসলে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু ইন্ডিয়া আমাদের অলমোস্ট কন্ডিশনটা কিছুটা সিমিলারই, একটা চ্যালেঞ্জ থাকবে ভালো কিছু করার অবশ্যই। এর পাশাপাশি বিপিএল ভালো খেলে বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়ার জন্য অন্যতম একটা সুযোগ আমার জন্য। তো সেই লক্ষ্যে আসলে আজকে ছুটির দিন, রেস্ট না নিয়ে কাজ করতে আসছি। মানে এই যে আপনাদের ক্রিকেটার্স একাডেমিতে প্র্যাকটিস করতেছেন, এই যে নিজেকে আসলে শানিত করার যে চ্যালেঞ্জ, এটা বিপিএল এর জন্য, মানে বিপিএল দিয়ে তো আপনাকে ন্যাশনাল টিমের বিশ্বকাপের জন্য আসলে প্রস্তুত করতে হবে, সেই জায়গাটা আসলে কতটা নিতে পারছেন? না, অবশ্যই আসলে আপনি দেখেন নর্মালি হয়তো বা আজকে বন্ধ দিন না থাকলে তো আমরা নর্মালি সচরাচর মিরপুরে প্র্যাকটিস করি। আজকে যেহেতু ফ্রাইডে, বিসিবি সব কিছু অফ, তো এই জন্য এখানে চলে আসছি। এখানে ফ্যাসিলিটি আপনারা দেখতেছেন যথেষ্ট ভালো, উন্নত মানের। তো সুযোগটা কাজে লাগাচ্ছি। বিপিএল এর নতুন দল ঢাকা, কতটা আসলে মুখিয়ে আছেন যে ঢাকার পারফর্ম করার জন্য? না, অবশ্যই আসলে বাংলাদেশের রাজধানী শহর ঢাকা, তো যদিও গত 2 বছর ওদের আশাস্বরূপ পারফর্ম করতে পারেনি, ইনশাল্লাহ আগের তুলনায় ওয়েল ব্যালেন্স একটা দল। সব মিলিয়ে আমার কাছে ভালোই মনে হচ্ছে, আমরা প্রত্যাশী ভালো কিছু করার। আপনাকে নিয়ে কিন্তু ফেনী নোয়াখালীর একটা আকাঙ্ক্ষা, মানে আপনি যেহেতু ফেনীর এবং নোয়াখালীর দর্শকরা আসলে সবসময় মানে এই বিপিএলে কিন্তু মুখিয়ে ছিল যে আপনাকে আসলে হয়তো বা ডিরেক্ট সাইনিংও দেখতে পারতো, কিন্তু সেটা পাইনি। আপনি নোয়াখালীর জন্য মানে কিছুটা খেলতে পারলে ভালো হতো কিনা? না, অবশ্যই আসলে যেহেতু আমার পার্শ্ববর্তী নোয়াখালী ফেনী একটা সময় তো একই সাথে ছিল, যদিও আমরা এখন আলাদা জেলা, তারপর আসলে আমাদের আন্তরিকতা, কথাবার্তা, চালচলন, আচার আচরণ অলমোস্ট সেমই। তো ফেনী নোয়াখালী এখন মানুষ একই মনে করে, সেটা আমরাও মনে করি। তো নিজস্ব এলাকার দল থেকে খেলতে পারলে অবশ্য ভালো লাগতো। তারপর তারা যথেষ্ট চেষ্টা করেছে অকশন টেবিলে, বা আনফর্চুনেটলি হয়নি। তো ইনশাল্লাহ সামনের বছর, আগামীতে ইনশাল্লাহ হয়তো বা সুযোগ চলে আসবে। আচ্ছা ভাই, ব্যাটিং নিয়ে একটু কথা বলি যে আপনি যখন বয়সভিত্তিক দলে খেলেন তখন কিন্তু আপনি মিডল অর্ডারে বা খেলেছিলেন, তখন কিন্তু আপনি অনেক রান করতেন। ন্যাশনাল টিম আসার পর হয়তোবা দলের কম্বিনেশনের কারণে হয়তো আপনি নিচের দিকে যান, সেই ব্যাটিংটা মিস করেন কিনা যখন বয়সভিত্তিক দলে অনেক রান করতেন? না, দেখুন আসলে সময়ের সাথে সাথে সব কিছু বদলায়, বাট সব কিছু মানিয়ে নিতে হয়। তো আসলে এটা কিছু করার নেই। তারপরেও চেষ্টা করব যখন যেখানে সুযোগ পাবো নিয়ে সেরাটা দেওয়ার। বাট আমি যে 7-8 লোয়ার অর্ডারে এনজয় করতেছি না তো তা না, এটা আমি খুব এনজয় করতেছি। 5-6 বলে যদি আমি 10-15 রান করে দলের জয়ের ভূমিকা রাখতে পারি, এটা আসলে অন্যরকম একটা পাওয়া। মানে বয়সভিত্তিক দলের সেই ব্যাটিংটা মিস করেন কিনা, সেই সাইফুদ্দিনকে মিস করেন? না, আসলে মিস করতে লাভ নাই। এখন বর্তমানে আমার অপরচুনিটি কী আছে, কোথাও আমার জন্য প্রিপারেশন নিতে হবে, সেইটা নিয়ে আমি পরিকল্পনা করতেছি। অতীত নিয়ে ভেবে তো আসলে লাভ নেই, সামনে আমার জন্য কোন অপরচুনিটি আসবে সেই লক্ষ্যে আমি কাজ করতেছি।